এই জবান দিয়ে আরেক মুসলমানের গীবত করেন, এই জবান দিয়ে আপনি আরেক ভাইয়ের চুগলখড়ি করেন, তার মানে আপনার জবান থেকে আপনার আরেক ভাই নিরাপদ নয়। আপনি হাত দিয়ে যদি আপনার আরেক ভাইয়ের ক্ষতি করেন, একটু ক্ষমতা পাইছেন, হাতের মধ্যে লাঠি একটা নিয়ে বাজারের মধ্যে চাঁদাবাজি করলেন, বাজারে থাকা মুসলমান ভাইদের দোকান থেকে আপনি চাঁদা উঠালেন, আপনি আপনার ভাইয়ের প্রতি ইনসাফ করলেন না, জুলুম করলেন। আপনি হাতের মধ্যে সাংবাদিক হয়ে কলম ধরেছেন, সাংবাদিক হয়ে কলম ধরে আপনি ভালো মানুষগুলোকে অপরাধী বানায় রিপোর্ট করলেন, তাহলে আপনার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান বাঁচতে পারলো? আপনি একটু ক্ষমতা পেয়েছেন, হাতের মধ্যে লাঠি নিয়া আরেকজনের জায়গা থেকে উঠাইয়া দিয়া তার জায়গা আপনি দখল করলেন জোর করে। এইরকম স্বভাবের মানুষ আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরে মুসলমানের উপর মুসলমান তো জুলুম করে, ভাই হয়ে আপন ভাইয়ের উপর জুলুম করে। এইরকমও মানুষ আছে না নাই? বড় ভাই ছোট ভাইকে সম্পদের হক দেয় নাই, সম্পদ থেকে বঞ্চিত করে বড় ভাই সব সম্পদ একা ভোগ করে খেয়ে ফেলছে। এইরকম জালেমও আমাদের মধ্যে আছে না নাই? নবীজি বলেছেন, তুমি তো খাঁটি মুসলমান হতে পারবে না ততক্ষণ তুমি তোমার ভাইদের উপরে জুলুম ত্যাগ করতে পারবে না যতক্ষণ। তাহলে মুসলমান সম্পর্কের 2 নাম্বার দাবি হলো, এক মুসলমান কখনো আরেক মুসলমানের উপরে জুলুম করবে। এখন জুলুম সমাজে কম না বেশি? জুলুমটা কি বুঝতে হবে? জুলুম হলো যেটা করা দরকার সেটা না করে তার উপরে উল্টাটা চাপাইয়া দেওয়ার নাম হলো জুলুম। মনে করেন জুলুম কারে বলে, ভালো করে বুঝাই দেই। উনি একজন ভালো মানুষ, আমি এখন আমার নিজের স্বার্থের জন্য ওনার যে কোনো ক্ষতি সাধন করে ফেললাম। হয় ওনার জায়গা জমি দখল করলাম, ওনার দোকানপাট দখল করলাম, তাহলে এই যে আমি দখল করলাম এটা ওনার হক আদায় করলাম না, ওনার উপর জুলুম করলাম। তারপরে হতে পারে এমন, এখন তো সবকিছু মানুষ ক্ষমতায় নিয়ে গেছে, ক্ষমতার জন্য মানুষ মাঝে মাঝে মিথ্যা মামলা দিয়া মানুষকে 2 বছর 3 বছর 5 বছর জেলের ভিতরে আটকায় রেখে আছে না? এটা তার ভালো করলেন না, তার উপর জুলুম করলেন। তাকে তার পরিবার থেকে বছরের পর বছর বঞ্চিত করে রাখলেন। কিয়ামতের দিনে এই জুলুমের হিসাব করায় ঘন্টায় জেনে নেবেন তিনি কে। নবীজি বলেছেন, ইত্তাকুজ যুলম ফা ইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম থেকে বিরত হও, কারণ জুলুমের পরিমাণ কিয়ামতের দিন হবে বড় ভয়াবহ। হক হলো 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহর বিধান। কোন বান্দা যদি আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করে তাহলে সে হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হকগুলো পালন করলো। আর যদি আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে তাহলে সে আল্লাহর হক নষ্ট করলো। 5 ওয়াক্তের নামাজ বান্দার হক না আল্লাহর হক? রমজান মাসের রোজা কার হক? আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করি কার জন্য? তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহর হক নষ্ট করলো। আর আল্লাহর হক নষ্ট করে বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, মাফ করে দিতে পারেন কে? কিন্তু আপনি যদি বান্দার উপর জুলুম করেন, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে কোনো লাভ হবে? যে মানুষের হক নষ্ট করেছেন সে মানুষের হক ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চাইয়া নিতে হবে। যদি তার কাছ থেকে মাফ না চান কিংবা তার হক তারে না ফিরাইয়া দেন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। সবচেয়ে বড় ওয়াজ আজকে শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? তখন খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস হইব। খুব মাঝে আপনার রান্না গেছে হইতাম নি কা এই হাদিসটা সিলুটি ভাষায় বইলেন যাতে মানুষে মালা হরি বুঝে। আল্লাহর নবী একদিন সাহাবী হলরে জিজ্ঞাসা, সাহাবী হল হও আতাদরুনা মাল মুফলিস, হোসাইন আমার উম্মতের মাঝে সবচেয়ে অসহায় কে? ইকান তো আপনারা জিজ্ঞাইলে আপনারা হইবা হুজুর যার কোন নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এ হইল অসহায়। তো আল্লাহ রাসূল যখন সাহাবী হলরে কইলা হোসাইন সবচেয়ে অসহায় কে, সাহাবী হলে কইলা ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরার মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, কোন নাই, বাড়ি নাই, দিরহাম নাই, কোথাও। নবীজি কইলা তোমরা তো উত্তর ভুল দিছো, উত্তর সঠিক নাই। তো সাহাবী হলে কইলা যেহেতু আমরা ভুল হইছি তা আপনি সঠিকটা হোকা, হে আমরার মাঝে সবচেয়ে অসহায়?
রাসূলুল্লাহ তখন হইলা আমার উম্মতের মাঝে সবচেয়ে অসহায় হইল ও ব্যক্তি যে ব্যক্তি সারা জীবন ইবাদত বন্দেগী কইরা বিরাট নেকি লইয়া কিয়ামতের মাঠে উঠবো, বিরাট নেকি লইয়া কিয়ামতের দিন উঠার বাদে তার সব নেকি যাইব গিয়া, নেকি তার কাছে আর থাকতো নাই। তার নেকিগুলা তার কাছ থেকে যাইব গিয়া, তার কাছ থেকে যাইয়া হে আমল শূন্য নেকি শূন্য হইয়া অবশেষে জাহান্নামে যাইব যে আমার উম্মতের সবচেয়ে অসহায়। আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, কিতাব হইছে কথাটা আমার গুরুত্বপূর্ণ কথা। তো রাসূলুল্লাহ হইলা আমার উম্মতের সবচেয়ে অসহায় হইল সে যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, মা বাবার খেদমত করেছে, তারপরে দান সদকা হকটা ঠিক আছে, তাইলে এত ভালো আমল করছে নেকি নিয়া উঠবো, কত নেকি লইয়া উঠার বাদেও তার নেকি তার কাছে থাকতো না। এখন সাহাবী হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগে হলে হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কেমন কথা? এক লোক এত নেকি লইয়া উঠা তার নেকি কই যাইব কি? আল্লাহ রাসূলে বুঝাইলা, আমি আপনারা আরেকটু ক্লিয়ার করে বুঝাই। আমার হাতে কেন কিতা তার লিফলেট না মাতোকা, এই লিফলেটের এই পৃষ্ঠা দেখার লেখা আছে, আর এই পৃষ্ঠা কোনটা লেখা? কিয়ামতের দিন কিছু মানুষ উঠবো, হ্যাঁ নামাজ পড়ছে, রোজা রাখছে, যত ভালো আমল করছে, এটা লেখা থাকবো না। লেখবার লাগি দুইজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা হকলতা জানে, হকলতা লেখে, বালা করলেও লেখে, বুড়া করলেও হকলতা লেখে। এখন আপনি যে অত ভালো আমল করলা সবটা লেখা, আল্লাহ রাসূলে কইলা ওলা আমল নামা ফুলফিল থাকবো, আমল আমল আর আমল, লেখা আর লেখা, খালি আমল, কিন্তু তার আমল তো থাকতো নাই, আমলগুলা ব্লাঙ্ক হয়ে যেত। সাহাবী হলে কইলা কিলা ব্লাঙ্ক হইব? আল্লাহ রাসূলে কইলা হে আল্লাহর হক আদায় করছে, এর লাগি ফেরেশতায় খালি নেকি উলাছে, কিন্তু দুনিয়ায় টাকা খালি বহুত মানুষের হক নষ্ট করছে। কিলা হক নষ্ট করছে? মানুষের আইল ঠেলাঠেলি কইরা মানুষের জায়গা জমি দখল করছে, মানুষের বাড়িঘর থেকে উঠে উচ্ছেদ করে রানি, মাঝে মাঝে উচ্ছেদ করে হেক চাইন দখল করছে, মানুষের নামে বেড়া সেরা লাগাইয়া মিছা মামলা দিয়া আর 4 বছর 5 বছর 10 বছর 12 বছর পর্যন্ত রাখছে, জেল খাটাইছে, অন্যায় করছে, অবিচার করছে যারা উপরে। আল্লাহ এর বাইরে বান আটকে কত সুদানি জান্নাত কিতা তোমার মামলু করেনি আঠাও আঠানের বাদে আল্লাহ কইবা এই লোকটাই যত মানুষের হক নষ্ট করছে সবরে আনো আনা হইব, লাইন ধরা নইব, খারাপ যারা হক হে নষ্ট করছে দেখা যাইব হো বুঝে সুরায় মানুষের জায়গা জমিন দখল করছে, এরা উবানো, গিবত করছে যারা হেরাও উবানো, জেল খাটাইছে যারা হেরাও উবানো, মানে যত মানুষের হক নষ্ট করছে সব দাঁড় করা নইব। এখন কিয়ামতের দিন বিচারক, দুনিয়ার কোনো জজ নাই, কিয়ামতের দিন বিচারক দিন আরো আস্তে হোক, বিচারক কে? দুনিয়ার বিচারক হুমকি দামকি কিংবা টেলিফোন দিয়া মাঝে মাঝে বিচারক রায় উল্টানি চায়, কিন্তু কিয়ামতের দিন বিচারক রায় উল্টানি অত সহজ নাই, কারণ কিয়ামতের দিন বিচার দিবসের মালিক যে তাই রে আল্লাহর হিসাব, আল্লাহর বিচার বহুত বেতালা বিচার, এটা 2 নম্বরের কোনো সুযোগও। আপনার এলাকাত দুইজনে মাইন করছেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার আরো কিছু মুরব্বী বিচারক হইছেন, মারামারি হইরা একজনে একজনের মাথা ফাটাইছে, দোকানও ভাঙিলছে, মুরব্বী হলে বিচার করে কইলা ঠিক আছে দোকান তুমি ভাঙিলিছো, বেটার মাথাও ফাটাইছো, চিকিৎসার খরচ দাও, দোকানের খরচ দাও, ক্ষতিপূরণ দাও তুমি 1 লাখ 2 লাখ ওলা বিচারি হলে বিচার করে ক্ষতিপূরণ লয়, ঠিক না নেই? কিয়ামতের দিন হেরে আটকাইলে আল্লাহ একবার আর এই অত মানুষের আটকাইছেন, এরা ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, যেহেতু হক নষ্ট করছে। এখন কিয়ামতের দিন ফুলুস টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া যাইব নি? কিয়ামতের দিন সবচেয়ে বেশি দরকার কিতা? আরে মাতুকা না, সবচেয়ে বেশি দরকার কিতা? আল্লাহ ভাইবা কিতাবা তোমার তান হক যে এই নষ্ট করলা, বিচার হইব আজকে কিয়ামতের দিন, আমি বিচারক হও কিতা চাও এখন ক্ষতিপূরণ? হইব আল্লাহ কোনটা লাগতো না, এর দেখলাম পাক্কা নেকি আছে ওখানে আপনারা দেউকা দিলে আপনার আমলও মিজানোর ফাল্লা আমরা নেকি কিতা হইব? আল্লাহ কইবা ঠিক আছে যা চাইছ তা এ দে, তোর নেক ওসান হতারে হে দেওয়া আরম্ভ করবো, তার নেকটা কি দেওয়া শুরু হইব, দিতে 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 তার হকল নেকি
মাতৌকা কিতা শেষ খালি হয়ে গেছে ইবাই ফাওনা ধরো লাইন এবো কিতা রইছে রাসূলুল্লাহ কইলা ও বলা দুনিয়াতে এত নামাজ রোজা খফালু হলো দাগ ফলাচ্ছি দেখবা কিছু মানুষ সমাজও আছে নামাজও আগর খাতারে থাকে আবার মানুষের ক্ষতি করা ডাকাতি করা দুর্নীতি করা থেও আগের খাতারও থাকে কিছু মানুষ পাঞ্জাবি তকি লাগাইয়া হাজি সাহেব হইয়া আলহাজ নামম লাগাইয়া আইছে আর মানুষের নামে মিথ্যা মামলা দা মানুষের দিগর ভোগ দিন জেলখানা দাঁত খায় আছে বুঝবে রে সান্ডা গুন্ডা কিয়ামতের দিন আল্লাহর হিসাবর আল্লাহর বিচারও বললে তুই বুঝবে আল্লাহর বিচার আছে না নাই আল্লাহ হবে দে দে তোর নাকি দে দিতে দিতে তার হকলতা শেষ ইবাই ভাবনা তোর লাইন বাকি হিতারে আর দেওয়ার কোনটা আসেনি জাহান্নামের ফেরেশতা ওদের আল্লাহ দরে দর জিনজির লাগা ডান্ডা বেরি লাগা আল্লাহর ডান্ডা বেরি আছে না নাই সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামে ঘরে বান্ধ হইব আল্লাহু আকবার টাইট করিবা এরপরে টাইন্না টাইন্না জাহান্নামে ফেলা তাহলে বুঝা গেল আল্লাহ রাসূল কইলা ওলা কিয়ামতের দিন বহুত আমল লইয়া বহুত আমলদার হল মানুষের হক নষ্ট করার লাগে হক দিতে দিতে আমল শূন্য হইয়া জাহান্নামে যাইব যে গু আমার উম্মতর সবচাইতে অসহায় হইল কথা বুঝছেন নি এখন মাতুকা মানুষের হক যে তার নষ্ট করেছি ফিরায় দেওয়ার দরকার আছে নি ভাই গো ভাই ভাসতে হইলে আজ গিয়া রাইট ফিরায় দোকা ফাও ধরে হকা বাইরে ভাই মাফ করে দাও নাইলে বেরাসারা আছে না নাই নিজের সব আমল হেরে দেওয়া লাগে নিজে কষ্ট করে আমল করে মানুষের দিদানি আমল মাতুন না খানে তাইলে হক ফিরাই দিলাইবা আর নাইলে ফিরাই দেওয়ার সামর্থ্য না থাকলে ঠেঙ্গ দূরে বইবা ভাই মাফ করে দেওয়া না সারতাম না তোমারে